কত পাচ্ছি 7.8। কিন্তু যখন অ্যাকচুয়ালি ব্রিজটা ঘুরে আসবে তখন কি এটা এসি থাকবে, কি হয়ে যাবে, ডিসি হয়ে যাবে। তাহলে আমরা কি মাপবো, ডিসি মাপবো। কত পাচ্ছি 5.35 ভোল্টেজ। কেন আমরা জানি, কারণ এই যে প্রত্যেকটা ডায়োডের ব্যারিয়ার কত 0.7, 0.7 না হলে ডায়োড ওপেন হয় না বা ডায়োড হচ্ছে অন হয় না। তাহলে ওই 7 থেকে এখানে একবার কমে গেছে, এখানে একবার কমে গেছে, কারণ দুইবার কমে 2 ভোল্ট নাই, 7 থেকে 2 ভোল্ট নাই। তাহলে আমি এখান থেকে এসি দিচ্ছি কত 7 ভোল্ট, আর এখানে রেকটিফাই হওয়ার পরে পাচ্ছি কত ডিসি 5 ভোল্ট। এখন আমরা দেখব যে এই ওয়েভগুলো এটা কি হয় আর ওইটা কি হয়। তাহলে প্রথমে আমরা ইনে হচ্ছে একটা বললাম, এই যে এটা হবে সবসময় নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এইখানে তো পজিটিভ নেগেটিভ নাই, 1 সেকেন্ডের মধ্যে 50 টা পজিটিভ নেগেটিভ আসবে। এখানে এটা দিলে কোনো পারে না, একটা দিলে নেগেটিভ পজিটিভ চিন্তা করতে হবে এই প্রান্তে, এটাতে। এখানে পজিটিভ মানে পজিটিভ, নেগেটিভ মানে নেগেটিভ, কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা একটু চালু করি, দেখবেন সব উল্টা দেখতেছেন, এই ওয়েভগুলো নিচের দিকে হয়ে গেছে। যদি নেগেটিভ পজিটিভ উল্টা করে প্রব লাগান, এখন আমরা দেখব একটু ক্লোজ করে না, ওটা ফোন লেখে তুমি দেখো সাইনোসয়েডাল ওয়েভটা প্রথমে আমরা যেটা পাই, এটা পাই না, প্রথমে যেটা পাই সেটা কিন্তু এখানে পাচ্ছি, কারণ এটা কি আমাদের ইনপুট। কিন্তু এখন আমরা মাপব কোন দিকে, আউটপুটে। যদি আউটপুটটা এখানে মাপি আমরা, কি হচ্ছে উপরের যে পালসটা ছিল সেই পালসটা কি হয়ে যাবে, এখন কেটে যাবে। ঠিক আছে, আগে যে এটা ছিল এটা কি এখন আছে, এটা কেটে গেছে। এটা এখন কেটে গেছে। এখন এই লাইনটাকে আমরা হচ্ছে সোজা বানিয়ে ফেলবো। কিভাবে, ক্যাপাসিটর ইউজ করে। এখানে যদি আমরা এখন একটা ক্যাপাসিটর ইউজ করি, ক্যাপাসিটরের মেইন কাজটা একটু বলে দেন। বলছেন কি ফিল্টার টিল্টার করে বলছেন এগুলো না, রেজিস্টারের মাঝখানে ক্যাপাসিটর দিন। হ্যাঁ এই যে এখানে এই যে দেখেন ক্যাপাসিটরের মান অনুযায়ী ওই যে কিন্তু এরকম হয়ে গেছে। যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাপাসিটরের মান দেই তাহলে এটা বরাবর স্ট্রেট হয়ে যাবে। এখন এটার আবার ক্যালকুলেশন আছে যে কত ভোল্টেজের জন্য কি পরিমাণ ডায়োডের সিলিকন নাইটের জন্য কত লোডের জন্য কি পরিমাণ আমাদেরকে ক্যাপাসিটেন্স ইউজ করবে, এটার একটা ম্যাথ আছে, সূত্র আছে। সেটা ইউজ করলে এখানে আমরা বরাবর স্ট্রেট লাইন পেয়ে যাবো। বুঝতে পারছি? হ্যাঁ একদম পিওর স্ট্রেট লাইন ডিসি হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা ইনপুট পাচ্ছিলাম সাইনোসয়েডাল, কিন্তু আউটপুটে আমরা কি পেলাম, পিওর ডিসি পেয়ে গেলাম। তাহলে এতক্ষণ যা যা বললাম চাপা মারছি না, মোটামুটি সত্যি কথা বলছি, তাই না? কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এগুলো সেটা পড়তে হবে পরীক্ষায়। কোশ্চেন থাকলে বলেন, সেটা নিয়ে বা অন্য যে কোনো কিছু কোশ্চেন করতে পারবেন। ওদের একটা ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দেন নাহলে বলেন। এইভাবে মানে সার্কিটটা যদি আমরা ভুলে এরকম করে বসাই ফেলি তাহলে এই কানেকশনগুলো এখান থেকেও তো নেওয়া যাবে। আপনি নিতে পারবেন, ওই যে নিলে আপনি ধরেন এটা আমি পাচ্ছি না, আমি এইখানে কি মালিয়া বুঝো না, এইখান থেকে আউটপুট নিয়ে এটা তো বলতে চাচ্ছেন তাই না, তোমার না কোনো সমস্যা নেই। তো আমি যখন এই জিনিসটা এখান থেকে চালু করলাম, এটা হচ্ছে আমাদের পজিটিভ। এই পজিটিভটা যখন এদিকে আসবে তখন হচ্ছে ওইটা ঘুরে যাবে। পজিটিভ যদি এখানে আসে, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। যদি এখান দিয়ে আসে তখন এই যে এই দিক দিয়ে দুইটা না, এটা কানের এটা যদি থাকে তো তখন থাকে হচ্ছে এই ডায়োডের মাথায় ঘুরে যাবে। বুঝতে পারছেন? তো বরাবর হচ্ছে আমাদেরকে এই যে যে এই জায়গা এটা হচ্ছে আমাদের ঠিক রাখতে হবে। তারপরে এটা আমরা ঘুরে দিলাম, আমাদের কোনো সমস্যা নেই। ছয় বলতেছেন
6 কমন পয়েন্ট দেখি একটু দেখি 6 ডিসেম্বর কমন পয়েন্টে লাল রেখার কি দিচ্ছিলাম সবুজের এটা তো ছিল লোড, কোথায় লোড রেজিস্ট্যান্স তাহলে প্লাস মাইনাস কোনটা এই দুই কমন পয়েন্ট দিচ্ছেন ওটা তো লোডে দিচ্ছেন প্লাস সিগন্যালের প্লাস মাইনাস কোথায় দিচ্ছেন এই যে 2 পয়েন্টে হ্যাঁ বুঝতে পারছি। আর অসিলোস্কোপ কই দিয়েছিলেন লোডের একটা মাপছেন লোডে একটা আর একটা ক্যাপাসিটর চলে যাচ্ছে একটা। ও আচ্ছা ইনপুট এখান থেকে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই আপনাদের সময় শেষ। এটা আমরা 1 মিনিট আছে 1 মিনিট আছে করেন 1 মিনিট আছে শেষ করে ডুয়াল চ্যানেল এটার জন্য এটা ধারণা সেশন ওয়ার্ক এটা খুলে আবার তো এটা খুলে এখানে দেখলেও আমাদের যায় দুইটা একসাথে আছে, একটা আছে শুধু একটা ইনপুট আসবে না হলে শুধু আউটপুট আসবে। আর এটা ইউজ করতে কিভাবে সেটা এই বাটনটা এই আছে ইনপুট এটা খুলে এটা হচ্ছে আমাদের চালু হওয়ার পরে এটা যখন আমরা কানেক্ট করব তখন এটা এর আগের মোডে থাকে, যার জন্য এটাকে অটো করে দিতে হবে। এটা হচ্ছে অটো অসিলোস্কোপ। আর ওই যে বড়গুলো ওগুলো হচ্ছে ম্যানুয়াল, ওগুলো চেপে অটোতে চাপ দিলে সে অটো নিয়ে অন করে অটো চলে যাবে। যেমন এইখানে ডাবল চ্যানেল লাগানো আছে, যদি খুলে নেই অটোতে দেওয়ার সাথে সাথে একটা চ্যানেল চলে যাবে না। আবার যদি আমি এটা লাগাই, যদি কোনো কানেকশন নাও থাকে তাও সেটাই পাবে যে এখানে আমার একটা চ্যানেল আছে, ডাবল চ্যানেল এই বাটনগুলো তো কোনো কাজ নেই আমাদের, অবশ্যই কাজ আছে। মানে এখানে কাজ আছে। এই বাটনগুলো হচ্ছে ওই যে স্কেল বড় করা, ছোট করা, পজিশন করে লাগানো, এই তাছাড়া আর কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে সেকেন্ড আপনাদের সময় শেষ। সেকেন্ড গ্রুপ চলে আসেন, আপনাদের সময় শেষ। সেকেন্ড গ্রুপ চলে আসেন। আর ফার্স্ট গ্রুপে খাতাগুলো জমা দিয়ে দেন। শরীর খাতাগুলো নিয়ে নাও তো। স্যার আপনার অঙ্ক কয়টা আসলো? এটা ইনপুট, এটা তো ইনপুট না, এটা কোনটাকে নিয়ে গেছি দেখছো না? ঠিক আছে, নেক্সট চলে আসো। শরীর খাতাটা নিয়ে নাও, নিয়ে এখানে চলে আসো। আচ্ছা আমাদের কয়টা ল্যাব বাকি? টোটাল 3টা ল্যাব বাকি। 3টা ল্যাব পাবো না। ল্যাব এক্সাম কিন্তু না জানা কি অফিশিয়াল ডেট সিস্টেম নিলো না। দেখো ল্যাব আমি আমার তো নিয়ে নিব নাকি তোমাদের ডেট জানা? না না স্যার, ল্যাব এক্সাম আপনি আমার মতো নিবেন। আমি আমার দেব। ল্যাব এক্সামের জন্য ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। ওটা আপনি নিয়ে এই তাহলে ল্যাব এক্সাম জন্য ডিপার্টমেন্ট ডেট দিবে না? ওটা হচ্ছে আপনার মানে কি পরীক্ষা আগে স্যার যার যার ল্যাব আছে শেষে নিজের সমস্যা একদিন একদিন নিয়ে নেয়, মানে ওটা পরীক্ষার আগে হতে পারে পরে হতে পারে। ঠিক আছে, তাইলে আমি আচ্ছা ইয়া ওই কোন গ্রুপ ছিল? চলে আসো শরীর খাতা দাও। ওরা তো সবাইকে আনতে বলছি তোমাকে, ওটা ছেলে হ্যাঁ আমারটা আলাদা কেন? ভালো সমস্যা নাই, তাহলে দাও দাও দাও, এই তোমরা চলে আসো। না না ওই কাগজে আচ্ছা এই যে এই যারা নতুন গ্রুপ তোমাদের কোয়েশ্চেন লিখে নাও। এখানে বসে একটা বলবে যে বসবে, একটা বসবে না। আমরা মনে করি নিয়ে না বলতে আছে।
আচ্ছা এই সরো সরো এটা বসো বেরে বসো না এই সাইড বসো বসো আচ্ছা এই যারা বসে আছো তাদের জন্য এটা পরীক্ষা শুরু ঠিক আছে 10 মিনিট টাইম কোশ্চেন ভালো করে বুঝে নাও জার্মিনিয়াম দাও না ওকে মেথড না 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 এটা নেক্সট ক্লাস এটা পরে বলতেছি কোশ্চেন এই বসো বসো তোমরা বাকিটা টিভিতে দেখতে পারো টিভিতে সুন্দর করে দেখা যায় এই ইয়ার মোবাইলে প্রেস করা লাগবে এমনি সাইড করে জাস্ট ভিডিও করতে যাবে ঠিক আছে না এখানে স্পষ্ট দেখা যায় তোমরা যারা ওখানে দেখতে পারো ওখানে দেখতে পারো এখানে সামনে আসো এই ক্যামেরা সাইড করতেছে এখানে ভিডিও করতে তুমি ওই চলে যাও ঠিক আছে তোমরা লেখা শুরু করো বাকিরা লেখা শুরু করো এই বান্দর ওই যে নায়ক সিনেমাটা আছে না ক্যামেরা ঘুরায় যায় ওরকম শুরু করছে এই দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার আরিফ স্যার একটু বলে দেন কোন কোন ডায়াব নিচ্ছেন আর কি কি করতেছেন সার্কিটটা কোথায় সার্কিটে খুলে ফেলছে What is halfway bridge rectifier? এটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হলো explain the bridge method using germanium diode of full wave bridge rectifier. তোমরা কি লেখা গ্রুপ না বসা গ্রুপ লেখা শুরু করো উপরে চলে যাও আরে ক্যামেরা সেট করছিলাম একটু সাবধান হ্যাঁ মানে দাঁড়াও জাস্ট মাথা রেখে যেন এটা না হয় তোমার পায়ের পিছিয়ে ক্যামেরা দেখো টিভিতে আরো বেশি পরিষ্কার ওখানকার থেকে টিভিতে আরো বেশি পরিষ্কার দেখো তোমাদের জন্য হলো গিয়ে 1 লাখ টাকার ক্যামেরা আনাইছি শুধু না স্যার আমি ধরে রাখছি দেখে ও আচ্ছা আচ্ছা 1 লাখ টাকার ক্যামেরা 10 টাকার ক্যামেরাম্যান ঠিক আছে হ্যাঁ না বোর্ডে তো ছোট ছোট টিভিতে একদম আরো সুন্দর করে দেখা যাচ্ছে এটা মিরর এখন আমরা এই সার্কিটটাকে কেউ একজন বা সবাই মিলে জাস্টিফাই করে দিই ক্যামেরা ক্যামেরা কোথায় দেখবো টিভি দেখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু বলে নি এখানে কি হয়েছে দেখো তোমরা দেখো আর টিভি দেখো আর ওটা দেখো আমার কথা শোনো এই যে দুইটা ডায়োড দেখো আমরা যেমন করছিলাম না প্লাস মাইনাস খেয়াল করে দেখো তো কি করছে দেখো দুইটা মাইনাস কমন হয়ে গেছে আর এটা কি দুইটা প্লাস কমন হয়ে গেছে তাই না এটা কমন পয়েন্ট আসছে এখনো হয় নাই আর কি হ্যাঁ এখন জাস্টিফাই করে আচ্ছা ডটগুলো দেখো যদি এই লম্বা বরাবর থাকে হ্যাঁ এগুলো শর্ট করা আর কি আলটিমেটলি ঠিক আছে না ওটা কানেক্ট করে দিবে সমস্যা নাই আরিফ স্যার দেখেন ওই একটা প্রান্ত মানে শর্ট করে না ঠিক মতো করে তো মোটামুটি 4টা কমন প্রান্ত আসবে 2টা কমন প্রান্ত আসবে আর ওই 2টা অপর প্রান্ত শর্ট থাকবে সবাই দেখেন যে দুটো ঠিক আছে দেখেন সবাই দেখেন দেখছি এই যে ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আগেরটা কি ছিল আমরা জানি কি রো বরাবর শর্ট
ও কি করছে ডিফারেন্ট ডিফারেন্ট রোতে কানেক্ট করছে, তো শর্ট হবে না। এখন ও চালাই করে কি করছে একটা লম্বা লাইনের মধ্যে শর্ট করে দিচ্ছে, সো এটা হইলেও হবে, সমস্যা নাই। এখন হচ্ছে ট্রান্সফরমার লাগা, ওই যে ট্রান্সফরমার বের করো। ওই আমার 10,000 টাকা ক্যামেরাম্যান কই? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফরমারের এই ভ্যালুটা কিন্তু 6 ভোল্ট দিচ্ছি আমরা। কেন? ওই যে লাজিং ট্যাপিং শিখেছিলাম আমরা, ট্যাপিং, এখন আমরা কি দিচ্ছি 6 ভোল্ট দিচ্ছি। এত নড়ে কেন? ক্যামেরাম্যানের হাতের তো স্টেবিলিটি অনেক কম, নতুন না? তাহলে আমি ফি কমাই দেব। এই অর্পিতা বসে কাছে না, কাছে না, ওই যে চাপ দিচ্ছে মনে কোথাও। রিজুম দাও তো। কি হইল? ও কাইটা যায় না, পৌঁছে গেছে। এই দিচ্ছি। এই ক্যামেরাম্যান কই? আচ্ছা কি করছে দেখো, কি করছে দেখো। ও ট্রান্সফরমার ধরে কানেক্ট করছে, প্লাস মাইনাস কমন পয়েন্টে করছে, ঠিক আছে। ওই দুই মাথা টান দাও ওইদিকে, লালে দিয়ে গেছে, আর এই দুই মাথা একদম টান দাও, কমা দিয়ে গেছে। সো এখানে প্লাস মাইনাসটা কি রোটেশনাল, তাই না? চেঞ্জেবল, একবার প্লাস থাকে কেউ মাইনাস থাকে, সো আপনি এক জায়গায় দিলেই হইল। ওকে, আচ্ছা এখন কি লাগবে? আমরা লোড ছিল তাই না, তো লোড হিসেবে আমরা রেজিস্ট্যান্সটাকে ইউজ করছি, রোধ। এই রোধটা আমরা কোথায় বসাবো? অপর কমন পয়েন্টে বসাবো না, বা সাইডে বসাবো না? হ্যাঁ, explain the bridge method using germanium diode of full wave bridge rectifier. Of full wave bridge rectifier, মানে ওটা আগে দিই না, একই কথা লিখে দিছি আর ওইটাই তো। হ্যাঁ আয়ুষ সাথে দেখাই যাবে। ক্যাপাসিটর পরে, হ্যাঁ আপনি আগে ওইটা দেন। এটা কোথায় লাগলো বলেন তো? একদিকে বাবা, একদিকে মা, একদিকে সন্তান, এটা হইলো ফ্যামিলি? হ্যাঁ, আগে ব্রেডবোর্ডের শর্ট গুলো বুঝেন কোন দিকে, ঠিক আছে? ব্রেডবোর্ড পাশাপাশি শর্ট, তার মানে সবগুলো লাইন পাশাপাশি বসাই দিবেন। এটা তো সাপ্লাই আমার যোগাযোগ করতে হবে। এখন কোন মাথা ওপেন আছে, যেটা যে মাথায় কোনো কানেকশন নাই। সাপ্লাই বলতেছেন কেন আপনি? আসলে তো আপনারা আসলে কোনো শিখবেন না, করবেন না, উল্টা পাল্টা কানেকশন দিচ্ছে। আমি বলেছিলাম যখন হচ্ছিল আমি যদি এই প্রান্তে সাপ্লাই দেওয়া মানে এখানে দেওয়া, এখানে সাপ্লাই দেওয়া মানে আপনি সাপ্লাই এখানে যাবে, যাওয়ার পরে সে এখানে কয়টা মানে পাচ্ছে কয়টা, একটা এইদিকে একটা এইদিকে। এইদিকে যখন যাবে তখন সে দেখবে কি নেগেটিভ, কিন্তু এটার চরিত্র কি পজিটিভ, তাহলে কি সেদিকে যাবে? কোন দিকে যাবে? এদিকে যাবে। হ্যাঁ, সে উল্টে বাড়াইছে। হ্যাঁ, সার্কিটে দেখেন এখান থেকে এইটা এইখানে আসবে, এটা আসবে এখানে। হ্যাঁ, মাথা দেখতে হবে, প্লাস মাইনাসে মাথা দেখতে হবে সব সময় আপনাদেরকে এটা দেখাতে হবে। এখন এইখানে দেখেন, এবার যদি চিন্তা করেন তাহলে এই পজিটিভ যদি এইদিকে আসে, এদিকে দেখবে কি নেগেটিভ, তোমরা রিভার্স আছে যে এদিকে তারা যাবে না, এদিকে কি হবে? আসবে। এদিকে আসার পর সে কি দেখবে? এটা আবার
এই যে এখানে খেয়াল করেন, যেটা আপনারা সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ? আমরা যে প্রান্তে পজিটিভটা দিচ্ছি দুইটা কিন্তু বিপরীত মুখে, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, ক্লিয়ার? আবার এই নিচেরটা দেখেন দুইটা কিন্তু সোজা। আপনি ঠিক আছে আরিফ স্যার আপনি আপনার মতো বসাই দিয়ে ওদেরকে বলেন ল্যাবের টাইম অলমোস্ট শেষ। হ্যাঁ ওদেরটা দেখে লাভ নাই, আমার বিশ্বাস ওরা ভুল করছে। না আমি ভুল করি নাই, স্যার এভাবেই আঁকাইছে। এটা অর্পিতা আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন এই যে ক্যামেরা এখানে যখন পজিটিভটা এখানে আসবে, আসার পর সে এদিকে দেখবে যাওয়ার জায়গা নেই, কিন্তু সে এদিকে আসবে। আসার পর এই প্রান্তের সাথে কি লাগানো, এই প্রান্তের সাথে কি লাগানো, একটা লোড লাগানো, এই প্রান্তের সাথে একটা লোড লাগানো, আর এইদিকে তো যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু এটা কিসে লাগানো, রিভার্সে লাগানো। তার মানে সে এদিকে যাবে না, এদিকে চলে আসবে, এদিকে চলে আসে একটা লোডের সাথে লাগানো। ক্লিয়ার? তারপরে এই যে আরেক প্রান্ত, তাহলে এই কারেন্ট এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে যেতে পারবো না, এদিক দিয়ে আসবে, আসার পর সে এদিক দিয়ে যেতে পারছে না, সে এদিক দিয়ে আসবে, এসে এটার ভিতর দিয়ে ঘুরে এখানে আসবে, এখানে আসলো, আসার পর সে এই প্রান্তের সাথে লাগবে, লাগার পর সে কি দেখবে, এই যে এই প্রান্তটা এই যে এই প্রান্তটা এখানে আসবে, এখানে আসার পর সে দেখছে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাই না? তার তো দুই দিকে সে যেতে পারে, কিন্তু এইটা তো ছিল ইনপুট, তার মানে সে ইনপুট যেটা ব্যাক করতে হবে তাকে অবশ্যই অন্য প্রান্ততে ব্যাক করতে হবে, সে এই প্রান্ততে ব্যাক করে এই প্রান্তে ব্যাক করে। ক্লিয়ার? সে প্রথমে এদিকে খেয়াল করেন সবাই, সে প্রথমে এটাতে ঢুকবে, এইটা দিয়ে আসার পর সে এখানে কয়টা পাত পাবে, দুইটা। এই পাথে যখন সে যেতে চাইবে দেখবে যে এটা রিভার্স পাশে আছে, সে এদিকে আর যেতে পারবে না, তখন সে এদিক দিয়ে যাওয়া শুরু করবে, এদিক দিয়ে এখানে আসবে, এখানে আসার পর আবার তার রাস্তা যাবে, এটা একটা এটা একটা, কিন্তু এখানে দেখবে কি সে রিভার্স সে এদিকে যাবে না, তখন সে এই দিকে ঘুরে এই লোডে আসবে, এই লোড হয়ে ঘুরে আবার এখানে আসার পরে দেখবে সে এদিকেও আসতে পারতেছে এদিকেও আসতে পারছে, কিন্তু এটা তো তার হচ্ছে ইনপুট, সে তো এদিক দিয়ে যেতে পারবে না, সে এদিক দিয়ে গিয়ে এটা এখন এতক্ষণ এটা ছিল কি পজিটিভ, প্রথম সাইকেলের জন্য, এখন এটা কি হয়ে যাবে নেগেটিভ, এটা কি হয়ে যাবে পজিটিভ। এটা যখন পজিটিভ হবে তখন এদিক দিয়ে ঢুকবে, ঢোকার পর রাস্তা কয়টা, দুইটা, এই রাস্তাটা কি নেগেটিভ, এজন্য বন্ধ, সে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে সে আবার এদিকে আসার চেষ্টা করবে, দেখবে কি নেগেটিভ, এদিকেও বন্ধ, তখন সে আবার এদিক দিয়ে যাবে, লোডে আসবে, ঘুরে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসার পর সে এদিকেও যেতে পারতেছে এদিকেও যেতে পারতেছে, কিন্তু এদিকে তার কি ছিল ইনপুট, সে এদিকে যাবে, এদিকে এসে আবার সাইকেল কমপ্লিট করবে। এই একটা সাইকেল গেল, এরকমই হাজার হাজার সাইকেল একইভাবে চলে যায়। ক্লিয়ার? এখন যখন আমরা এখানে দেখবো তখন আমরা কি পাবো, এরকম 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 করে পাবো, ঠিক আছে? আর যখন আমরা এই প্রান্তে মাপবো, এই প্রান্তে দেখবো তখন কি পাবো, ওই সাইনোসয়েডালটা পাবো, একটু দেখি পাই কিনা, কাজ শুরু হয় না। ট্রান্সফরমারটা চালু করলাম, তাহলে ট্রান্সফরমারে তিন প্রান্তে আগে দেখি, ক্যামেরাম্যান দুষ্টু। আচ্ছা ট্রান্সফরমারের এই প্রান্তে আমরা কি পাচ্ছি, সাইনোসয়েডাল ওয়েভ পাচ্ছি, ঠিক আছে? যে এটা যদি মাঝখানে টিউন করে নেন, হালকা টিউন করে নেন, এটা যদি আমরা মাঝখানে আমরা যে বোর্ডে আছি যেটা না সেটা এটা আর কি এখন দেখেন, কিন্তু এখন আমরা এই প্রান্তে মাপবো, এই প্রান্তে মাপার পরে কি এরকম থাকবে, নিচে একটা কেটে যাবে না? আচ্ছা এটা হলো কি আমাদের ইনপুট, এটা আমাদের ইনপুট ছিল, এবার আমরা আউটপুট দেখব, স্যার আমরা আউটপুট দেখব না এখন? আচ্ছা আমরা এখন একটা একটা করে আউটপুট দেখব। জি দেখছেন?
আপনার চ্যানেল মানে ইন দেওয়া আছে নাকি নাকি একটা প্রবলেম দেখাচ্ছেন? হ্যাঁ এবার ঠিক আছে। একটা তো খুলে ফেলছেন প্রবলেম মনে হয়। ওই যে আগেরবারে যে নিচে সাইকেলটা আছে ওটা কি আছে? নাই। একটার পরে শুধু পজিটিভটাই পাচ্ছি, শুধু পজিটিভটাই পাচ্ছি। কিন্তু এটা দিয়ে তো আমরা হচ্ছে আমাদের লোড চালাতে পারবো না। আমাদের কি করতে হবে? কিউর করতে হবে। তো আমরা এখন কিউ করার ব্যাপারটা কি ব্যবহার করবো? ক্যাপাসিটর ব্যবহার করবো। আচ্ছা, ক্যাপাসিটর সোজা বাংলায় হলো গিয়ে ও ফিল্টার করে, হ্যাঁ, অসুন্দর জিনিসকে সুন্দর করে। দেখেন স্ট্রেট লাইন চলে আসে। কিন্তু আমাদের ইনপুটে কি ছিল? এরকম সাইনোসয়েডাল। যখন আমরা ক্যাপাসিটর ছাড়া দেখলাম তখন শুধু এটা, আর ক্যাপাসিটর লাগানোর সাথে সাথে স্ট্রেট লাইন। এখন এটা এখানে আমাদের ডিসি লোড চালানোর জন্য আপনি কি আউট দিচ্ছেন আরিফ স্যার? আউট আউট অসিলোস্কোপে আউট মোর দেন না, না ওটা ইন আছে তো না, একটাই তো ব্যবহার করি। ও একটা বের করতেছেন না, আরেকটা চ্যানেল লাগাই তাহলে দেখতে পাবেন ডিফারেন্স। দুইটা দেখেন ওদেরকে। একটা ইনপুটে একটা আউটপুটে। হ্যাঁ একই সাথে দেখো করো, সুইচ করে করে। মানে আমরা যেমন মাল্টিমিটার ইউজ করি না, অসিলোস্কোপ একটা মাল্টিমিটারের মতো এখানে কাজ করতেছে, জাস্ট কম্পেয়ার টু ভিজুয়ালাইজেশন। একসাথে দুটো আনতে পারবেন না? একসাথে দুটো দেখেন। না ল্যাব বাদল যে মারা যায় দেখতে হবে। স্টপ করে টিউন করেন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ স্টপ করে টিউন করেন। এখানে একটা চ্যানেল ঢুকছে, আরেকটা চ্যানেল কি বললি? হ্যাঁ ক্যামেরাম্যান, ক্যামেরা ফোকাস। আসবে, এরকম আসবে, কারণ আছে, কারণ জাম্পারের কারণ আছে, আপনার প্রভাব একটু ঢিলা, আপনি একটাই দেখান। আচ্ছা যারা লিখতেছেন সময় শেষ করে না, জমা দিয়ে দাও। ঠিক আছে আরিফ স্যার শেষ করে ফেলেন। ঠিক আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না? আউটপুট তো আসছে। যাই হোক, সো সবাই সিটে বসেন, যান। হবে না, আমি তো বলছি যে এ বি আর সিডি একসাথে করতে আসলে মানে বি সেকশনে রেঞ্জ খুবই কম থাকে, আমরা যখন বলছেন তখন কম্পোনেন্টে একসাথে কিনছিলাম। তাহলে ল্যাবে আমি কেমনে নিব? আপনি দেখছিলেন যে তাহলে কমেন্ট হতে পারে। ঠিক আছে দেখা যাক। করো কল। এই সবাই সিটে যাও। আর সবাই সিটে যাও। সবাই সিটে বসো। আর 2 মিনিট রাখবো, সবাই বসো। হ্যাঁ চলো, সমস্যা নেই। ছবি তুলে নিও।
মোটামুটি সবাই এই প্লিজ বিশাল বড় জ্ঞান হয়ে গেছে কিন্তু আগের ল্যাবে শুনে নিও কি হয়েছে ছিল ওই সময় ল্যাবে কেউ ওই যে নাই ছিল মারতে ইসলাম একজন এরকম একটা অবস্থা মনে মনে যাই হোক তো ক্লাসের মধ্যে কথা বলো না ডিস্টার্ব করো না হ্যাঁ ওকে একটা মিনিট সময় নেবো শুধু অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য আমাকে একটু হেল্প করো আর হলো গিয়ে মোটামুটি লেভেলে বুঝতে পারছো থিমটা কি কাজটা কিভাবে আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে যেন তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো গিয়ে ইয়া এই আরিফের জন্য একটা জোরে থাকি দাও সকাল থেকে ওরা জোরের উপর আছে আচ্ছা নেক্সট স্টেপে আরিফ স্যারকে আমরা একটু কষ্ট দেব কেন জানো সবাইকে এনে ওখানে আর সেটআপে নিয়ে যাব না উনি পুরোটা আবার এক্সপ্লেইন করবে খুবই শর্টে কারণ অনেকে পড়ে আসছে আজকে রাস্তায় জ্যাম ছিল ঝামেলা ছিল 15 মিনিট সময় নিব উনি জাস্ট পুরোটা একবার ব্রিফ করবে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না তখন ঠিক আছে আচ্ছা এরপরে ওই দিনই পরীক্ষা হবে ল্যাব এক্সাম হবে তো তোমাদের দুইটা ল্যাব এক্সাম হবে ওকে আর এমবিসি সেকশন হ্যাঁ হ্যাঁ না 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 15 মিনিটের যে সময়টা ওইটা ওদের আর কি দেখাবো মানে সবাইকে এনে কারণ কিছু তো করা লাগতেছে না করে দেখাই দিব তারপর সিডি কে দিয়ে এবি কে বাইরে বসাই দিব বা এবি কে বাইরে দিয়ে দিব তোমাদের ল্যাব নিয়ে তারপর ওদেরকে ওদের মধ্যে ছেড়ে দিব কারণ ওই 15 মিনিটটা আসলে দরকার এটা তোমাদের জন্য বোনাস যারা যারা এবি তুমি সকালে আসো দেখতে পারো আর না আসলে আমার তো কিছু নাই 10টা টাইমে আর কি কিন্তু ওটা 10:30 দেখাবো 10:30টার সময় আমি 15 মিনিট টাইম নিয়ে তোমাদের জন্য দেখাবো জাস্ট যেন হলো কি ওই টাইমে দেখাইতে পারে আর কি মানে ওই টাইমে তোমরা আর কি এই জিনিসটা বুঝতে পারো আচ্ছা এটা গেল ওটা দেখে আমি ওই দিনই একটা পরীক্ষা নিব পরের উইকে আবার একটা পরীক্ষা নিব সো টোটাল দুইটা ল্যাব एग्जाम হবে বিকজ একদিনই ল্যাব করতে গেলে খুব প্রেসার পড়ে যাবে আর কি এতগুলো স্টুডেন্ট আচ্ছা তো এটাই হলো কি প্ল্যান নেক্সট ল্যাবে তোমরা যেটা করবা সেটা হলো গিয়ে ল্যাব রিপোর্ট জমা দিবা অসিলোস্কোপের বেসিক কনসেপ্টটা কি কোন প্রবে কি কাজ একটা সুন্দর করে অসিলোস্কোপ প্রিন্ট করবা বা নেট থেকে নিবা নিয়ে গুগল অনেক পাওয়া যায় ওটা দেখে দেখে লিখবা বলে দিচ্ছি দেখে দেখে লিখবা সমস্যা নাই এখানে আমি কোনো কপি ধরবো না ওকে এখানে কোনো কপি নাই সবারটা যদি সেম হয় আমার কিছু যায় আসে না এটা লেখার একটা উদ্দেশ্য যে তোমরা একটা একবার পড়ে আসো নাম্বার 2 রিপোর্ট সাবমিশন রিপোর্ট হলো গিয়ে কয়টা লেভেল টোটাল মিডের পর থেকে দুইটা না মানে থিম তো দুইটা হাফ ওয়েভ আর ফুল ওয়েভ এই দুইটা একসাথে করে লিখবা আচ্ছা তারপর হলো গিয়ে হাফ ওয়েভ ফুল ওয়েভের জন্য আলাদা করে সার্কিটার এক্সপ্লেনেশন লাগবে হাফ ওয়েভ আর ফুল ওয়েভের জন্য আলাদা করে সার্কিট এবং এক্সপ্লেনেশন লাগবে যারা বুঝতে পারছেন নিজের মতো করে লিখবা ভাঙা ভাঙা শব্দ হোক যেন নিজের মতো করে লিখবা ডোন্ট ইউজ চ্যাট জিপিটি আমি আর বারবার বলতেছি চ্যাট জিপিটি ইন জেনারেল তোমার ধারণা দিবে তুমি কিছু শিখতে পারবে না আমি বিলিভ মি যারা এই তিনটা কাজ করবে ল্যাবে এমনিতে মার্কস উঠে যাবে ল্যাবে এমনিতে মার্কস উঠে যাবে ঠিক আছে আর ড্রাফট ল্যাব হবে কেন ওই যে 15 মিনিটে বললাম না ওটাকে আমি ড্রাফট ল্যাব নাম দিচ্ছি লাস্ট ল্যাবে মানে নেক্সট ল্যাবে 10:30 থেকে 10:45 এই 15 মিনিট সময় আরিফ স্যারকে আমি ডাকবো ডেকে উনি আবার একটু রিপিট করবে জাস্ট বিকজ অফ যেন তোমরা নেক্সট পরীক্ষা ভালো করতে পারো ওকে আচ্ছা এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই দিনই পরীক্ষা হবে কিনা হ্যাঁ ইন্ডিভিজুয়াল জাতীয় হবে কতগুলো সিস্টেম আছে সমস্যা নেই আচ্ছা তো মোটামুটি ল্যাব এক্সামে আমি যেটা করব সেটা হলো গিয়ে র‍্যান্ডম 4 জন করে বা 3 জন করে পিক করব করে আমি গ্রুপ করে নাম্বারিং করব ঠিক আছে টেনশন করার কিছু নাই মানে গ্রুপ করে দিব হ্যাঁ 3 জন 4 জন করে তো ওই সেম প্রেজেন্টেশনের মতো কেউ যদি মনে করে আমি সেটআপ দিয়ে দিছি নাম্বার ফুল পেয়ে যাবে কিন্তু এটা হবে না কজ সেটআপ দেওয়ার পরে যদি ওইখানে গ্রুপে কেউ বলতে না পারে কেমনে কানেকশন গেছে তাহলে ঝামেলা তার মানে কি একজনই কামলা কাটছে বাকিজন কি করছে মুড়ি খাইছে ঠিক আছে হ্যাঁ একজন কি জিরো পাবে না ও ফুল মার্কস পাবে যে পারবে সে পাবে যে পারবে না সে পাবে যে পাবে কারণ কোশ্চেন করে বুঝে যাবে আমি তো দেখতে যাব না যে অপিটা কয়টা জাম্পারের হাতে নিল আমি দেখতে যাব না যে শরীফ হলো গিয়ে কোন ট্রান্সফর্মার কানেক্ট করলো তোমরা তোমাদের মতো করে করো ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা বাট ওই তো জিজ্ঞেস করবো আমি
বারবার বলতেছি প্রিপারেশন নিয়ে আসো। স্যার কিসের প্রয়োজন? এই যে ভাই আছে নাম কি? হ্যাঁ নাম কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। আর ওই যে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব না, তারপরও শরীফ তো আমার কাগজ লিখে দাও তো, ঠিক আছে আইডি লিখে দাও। তো ধন্যবাদ সবাইকে। আর কার কোনো কোশ্চেন আছে ল্যাবে কি করব না করব? ল্যাবে কি স্লাইড দেখানো থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আপনাদের স্যার যে 1 তারিখে স্যার শোকেস করব, শোকেস করব কি আপনাদের স্লাইড দেখানো থাকবে? 1 তারিখে আবার শোকেস আছে। ও আচ্ছা শোনো, তাহলে 1 তারিখে তো ল্যাব এক্সাম হবে না। হ্যাঁ, একটা কিন্তু 1 তারিখে তোমাদের তো প্রজেক্ট দেখবো। আমার কি এমন বলবো? 1 তারিখে ল্যাব এক্সাম হবে না। 1 তারিখের পরে শনিবার কোনটা আমাকে একটু ডেটটা বলো তো। এই মার্কার বুঝি 1 তারিখের পরের শনিবার কোনটা? 8 তারিখ। তাহলে নেক্সট পরীক্ষা 8 তারিখে হবে। নেক্সট ক্লাসে তিনটা জমা দিবা, ঠিক আছে? কি দিবা তো নাকি পরের শনিবার দিবা? কোনটা শনিবার? পরের শনিবার। স্যার আপনি তো বলেন ল্যাব স্ক্যান করে যাবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, তোমরা আগে থিওরিটা দেখবা, তারপর আগে সেটআপ দেখবা ফুল ওয়েভ রেকটিফায়ার প্লিজ। এরপর সেটআপটা দেখবা, ঠিক আছে? আর স্যার কি বলে শোনো। আচ্ছা, গত ক্লাসে আমরা এটা দেখছি হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার কি করতো? আমাদের যে সিগন্যালটাকে বা এসি ওয়েভটাকে শুধু পজিটিভটা দিত, নেগেটিভটা দিত না। কারণ সে এই পজিটিভ সময় এটাকে চালু রাখতো, নেগেটিভ সময় এটাকে অফ করে রাখতো, এই জন্য আমরা নেগেটিভ ফার্স্ট লোকার পেতাম না। কিন্তু আমাদের যে ডিসি লোডগুলা চলার জন্য এরকম কন্টিনিউয়াস ফ্লো দরকার হয়। কিন্তু এখানে কিরকম হচ্ছে? এখানে কিরকম হচ্ছে? এইটাই হচ্ছে। যার কারণে আমরা এইরকম পাওয়ার জন্য চেষ্টা করব। এইটা পাওয়ার যে মেথডটা, সেই মেথডের নামই হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা হচ্ছে হাফ ওয়েভ, যদি সে এইটুকু ধরতে পারে, ফুল ওয়েভ হচ্ছে এরকম করে ধরতে পারে। এটাকে যখন হচ্ছে আমরা রেকটিফাই করবো তখন এই সোজা লাইন চলে আসবে। বুঝতে পারছি? তো মেথডটা কিভাবে হয় সেটা আমরা এখানে একটু দেখবো। এটা তো বুঝতে পারছি সবাই, কারো তো কোনো কোয়েশ্চেন নাই? তো এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে একটা ব্রিজের সাথে তুলনা করা হয়, থেকে একে ব্রিজ রেকটিফায়ারও বলা হয়। আচ্ছা, এই যে ব্রিজের মতো দেখা যায়, এই জন্য এটাকে ব্রিজ রেকটিফায়ারও বলা হয়। এখন এগুলা কি? ডায়োড। এই ডায়োডগুলো কোন বায়াসে কাজ করে নরমালি? ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে কি হয়? এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে, তাহলে এটা চালু হবে। যদি এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ আসে, তাহলে কিন্তু আর চালু হবে না, এটা রিভার্স বায়াসে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এইটুকু কি আমাদের পজিটিভ হাফ সাইকেল, আর এইটুকু কি নেগেটিভ হাফ সাইকেল। এরকম হাফ সাইকেল আমরা প্রত্যেক সেকেন্ডে 50টা পাই। এরকম সাইকেল কয়টা পাই? 50টা পাই। তাহলে আমরা এই প্রথম সাইকেলটা নিয়ে কাজ করি। এটাকে যদি আমরা হচ্ছে π/2 ধরি, এই পর্যন্ত হচ্ছে পাই। আচ্ছা, পাই দরকার নেই। তাহলে আমরা এই
প্রথম সাইকেলটুকু নিয়ে কাজ করবো আগে। তাহলে প্রথম সাইকেলে ধরলাম এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। দ্বিতীয় মানে হাফ সাইকেলে কিন্তু এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রথম আমরা এর উপর এইটুকু নেই, এইটুকু যখন নিলাম সে এদিকে আসবে, আসার পরে এখানে এসে তার রাস্তা কয়টা? দুইটা। তাহলে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। এখন এটা তো পজিটিভ, এটা যখন নেগেটিভ আসবে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে এদিক দিয়ে ফ্লো হবে। আবার যখন এদিকে আসবে তখন দেখবে কি এইখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এদিক দিয়ে ফ্লো হতে পারবে না। তাহলে কয় মুখী হলো? একমুখী হয়ে গেল। একমুখী হওয়ার পরে এই পজিটিভটা এখানে এসে আবার কয় ভাগ হবে? দুই ভাগ হবে। এইখানে আসার পর সে কি দেখবে? এখানে আছে কি নেগেটিভ, এখানে আছে পজিটিভ, তাহলে এদিকে আসবে? আসবে? আসবে না। সে সুন্দর করে এদিকে চলে যাবে। এদিকে তার কি আছে? লোড। সে লোডের ভিতর দিয়ে গিয়ে এইখানে আসবে। এখন কারেন্ট চলাচলের রাস্তা কি কখনো একটা হয়? কয়টা হয়? দুইটা। সে এখানে এসে দেখবে কি সে এদিকেও যেতে পারতেছে, এদিকেও যেতে পারতেছে, কারণ দুইটাই কিন্তু ফরওয়ার্ড। কিন্তু এইটা তো তার হচ্ছে ইন, এই দিক থেকে সে কারেন্টে কি হয়েছিল? ইন হয়েছিল। তাহলে সে কি এই দিক দিয়ে আবার ব্যাক করতে পারবে না? তার অবশ্যই নেগেটিভ প্রান্তটা লাগবে। সে এই দিক দিয়ে এসে এইটা দিয়ে সে সার্কিটটাকে কমপ্লিট করবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় কি হলো? কারেন্টটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যেতে পারলো না, এই দিক দিয়ে আসলো, এদিক দিয়ে যেতে না পারে এই দিক দিয়ে ঘুরে এখানে আসলো, এখানে এসে দেখলো যে এটা তো ইনলেট, এদিক দিয়ে যেতে পারবে না, সুতরাং সে এই দিক দিয়ে ফরওয়ার্ড বায়াস হয়ে এই নেগেটিভে ব্যাক করে। এই হাফ সাইকেলে আমি এইটুকু পেলাম। এখন এটুকু তো শেষ হয়ে গেল, আপনি এটা চলে আসবে না। এখানে কি হবে? এটা আবার নেগেটিভ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, যদি এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয় তাহলে সে আবার চলাচল শুরু করবে কোন জায়গা থেকে? এদিক থেকে শুরু করবে চলাচল, তাই না? এদিক থেকে আসার পর সে এখানে আসার পর কয়টা ব্রাঞ্চ পাবে? দুইটা। এদিক দিয়ে আসার সময় সে কি দেখবে? এটা রিভার্স বায়াসে আছে, সে এদিকে চলে যাবে। এদিকে চলে যাওয়ার পর এখানে এসে আবার দুইটা ভাগ হবে, এখানে এসে দেখবে কিসে আছে? রিভার্সে আছে, তাহলে সে আবার সে এই লোডের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে? লোডের ভিতর দিয়ে গিয়ে সে এখানে আসবে। এখানে আসার পর দেখবে যে এটা কি ছিল? একটু আগে ইন ছিল, তাহলে তার এদিক দিয়ে ব্যাক করতে পারবে না। তাহলে এখানে আসার পর সে কি পাবে? ফরওয়ার্ড বায়াস, এইটা দিয়ে সে নেগেটিভ আবার ব্যাক করবে। আচ্ছা, এর আগে এই প্রান্তে পজিটিভ ছিল, এদিক দিয়ে ইন হয়েছিল। এবার কোন প্রান্ত পজিটিভ? এই প্রান্ত। তাহলে এদিক দিয়ে ইন হবে, এদিক দিয়ে ইন হয়ে কারেন্টটা এখানে আসবে। আসার পর দেখবে কি? একটা জিনিস কনফিউশন আছে। বলো। সাইকেলের সময় যে আমাদের পজিটিভ নেগেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে উল্টে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? ফ্রিকোয়েন্সি কারেন্ট। এসি কারেন্টে, এসি কারেন্ট, এসি হচ্ছে পুরো মিনিংটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এবং বাংলাদেশের এই অল্টারনেটিং কারেন্ট হচ্ছে 50 হার্জ। এরকম একটা করে সাইকেল প্রত্যেক সেকেন্ডে 50টা চেষ্টা, তার মানে একবার পজিটিভ নেগেটিভ এরকম হবে 50টা। তাহলে এটা হচ্ছে হাফ সাইকেল, এটা হচ্ছে হাফ সাইকেল, এই দুইটা 50টা পজিটিভ 50টা নেগেটিভ। তার মানে এখানে হাফ সাইকেল, এখানে হাফ সাইকেল, এই দুইটা মিলে একটা সাইকেল। ঠিক আছে? তাহলে এই প্রান্তটাই সে 50 বার পজিটিভ হবে, আবার 50 বার নেগেটিভ হবে। এটা হচ্ছে ধর্ম। কেন এই জিনিসটা হয় এটা যদি আমরা আরেকটু কল্পনা করি, কল্পনা না বাস্তবে চলে যাবে, আপনারা কল্পনা করেন যদি এটা যদি পার্মানেন্ট চুম্বক হয়, এই চুম্বকের মাঝখানে যদি আমি কোনো কয়েলকে ঘুরাই, কি করব? চুম্বকের মাঝখানে কয়েলকে ঘুরাবো, অথবা এই কয়েলটাকে ফিক্সড রাখবো, চুম্বককে ঘুরাবো।
একই তো জিনিস হবে। এখন এই যে চুম্বক নর্থ পোল অথবা সাউথ পোল হবে, এই কয়েলে কি নর্থ পোল সাউথ পোল আছে? এখন কিন্তু নাই। কিন্তু চুম্বকের কিন্তু ফিক্সড। এই কোন কয়েলের ভিতরে চুম্বকের ভিতরে যদি কোনো কয়েলকে ঘোরানো হয় অথবা কয়েলকে ভিতরে রেখে যদি কোনো চুম্বককে ঘোরানো হয়, তাহলে এই অল্টারনেটিং কারেন্ট হয়। কারণ কেন? এই নর্থ পোল একবার এদিকে আসবে, আবার নর্থ পোল এদিকে আসবে। যখন ঘুরবে, ধরো এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, যখন ঘুরবে তখন কি হয়ে যাবে? পোলটা উল্টে যাবে না? এই পোলটা উল্টে যাওয়ার কারণে একবার এরকম হয়ে যায়। কারণ আবার কি হবে? এভাবে হবে, আবার এইভাবে হবে, আবার এইভাবে হবে, এভাবে তো হতেই থাকে। যতক্ষণ ঘুরাইতে থাকবো ততক্ষণই হইতে থাকবে, একবার মাপ। ঠিক আছে? যার কারণে এটা অল্টারনেট হইতেই থাকে। আর এটা যখন অল্টারনেট হইতে থাকবে তখন এই সাইনোসয়েডাল যে ইয়াটা পাবো আমরা, সাপ্লাইটা পাবো, সেটা একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, এইভাবে 1 সেকেন্ডে 50 বার হবে। এটা হচ্ছে বাংলাদেশের কাঠামো। যদি আমরা আমেরিকা বা উন্নত দেশের কাঠামো চিন্তা করি, ওদের হয় 60 হার্জ। আবার আমাদের দেশে ভোল্টেজ কত? 220 না? ওদের হচ্ছে 110 ভোল্ট। ওরা হচ্ছে মানুষের সেফটি নিয়ে কাজ করে, ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। আমাদের সেফটি কম কিন্তু ফ্রিকোয়েন্সি সেদিন যে কম। বলছিলাম না যে ডিস্কো থেকে বেশি দেয়, তখন তার আশেপাশে একটু বেশি বেশি যাবে। ওটা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো তখন হচ্ছে আশেপাশে যাদের যাচ্ছে, মানে মনে করেন 220 আমাদের প্রয়োজন, তো বেশি হলে তখন সমস্যা হতে পারে না। বেশি হলে কেন সমস্যা হবে না? যারা ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে হলো যে ডিভাইসটা তৈরি করেছে, কারো কাছে এখন মোবাইলে চার্জার আছে? আছে কারো কাছে? স্যার এই আছে পাওয়ার ব্যাংক। মোবাইলে চার্জার থেকে ভাবে 200 থেকে 270 ভোল্টেজে তারা লোডকে চালানোর জন্য পায়। 200 থেকে 270, তার মানে আমি সে যদি 200 ভোল্ট পায় তাও ভালো করে চলবে, 270 ভোল্ট পেলেও ভালো করে চলবে। যদি 270 এর বেশি যায় নষ্ট হয়ে যাবে, আর 200 কম হলে চলবে। বুঝতে পারছেন? যদি এই পর্যন্ত কম বেশি হয় তাহলে চলবে, কিন্তু এর চেয়ে যদি কম তো হয়ে যায় তাহলে চলবে না। আপনারা চাইলে হচ্ছে কেউ মোবাইলে সার্চ করতে পারেন যে একটা এলইডি বাল্বের ক্যাপাসিটি কত, 240 বা 260 270 এরকম লেখা আছে, কেউ দেখলেই টের পাবে। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে থাকলো। তার মানে এর আগের বার এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, এখন এখানে পজিটিভ হয়ে গেছে, এখানে নেগেটিভ হয়ে গেছে। আমরা এই সাইকেলে চলে আসছি অলরেডি। ঠিক আছে? তো এখানে আসার পর সে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করতে শুরু করলো, এখানে আসলো। এখানে আসার পর সে এদিক দিয়ে দেখতেছে এখানে ফরওয়ার্ড বায়াস আছে, কিন্তু এখানে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস সে যাবে না, সে এখান দিয়ে এসে লোডের ভিতর দিয়ে হয়ে এখানে আসবে। এখানে আসার পরে এটাও দেখবে ফরওয়ার্ড, এটাও দেখবে ফরওয়ার্ড, বাট এটা তো তার ইনলেট ছিল। এখান থেকে কারেন্টটা কি হচ্ছে? ইন হচ্ছে। কারেন্টটা একই তার মধ্যে দিয়ে ইন আউট হতে পারে, তাকে অবশ্যই আরেকটা তার লাগবে। সে সুন্দর করে এখান দিয়ে এসে এখানে আউট হয়। তাহলে এটার জন্য আমি আবার এই সাইকেলটা পাবো। এখন ঠিক পরবর্তী সাইকেল আবার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। যদি এটা হয়ে যায় তাহলে আবার এখানে পজিটিভ হয়ে যাবে, এখানে নেগেটিভ হয়ে যাবে। তখন সে আবার কোন দিক দিয়ে শুরু করবে? এদিক দিয়ে শুরু করবে। এদিক দিয়ে ঘুরে এটা কমপ্লিট করবে, আমরা এই সাইকেলটা পাবো। প্রত্যেকটা ওয়েভের জন্য সাইকেল চেঞ্জ করবে। হ্যাঁ, আবার এরপরে আবার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটার জন্য আমরা এটা পাবো। কিন্তু ওই যে ছিল হাফ ওয়েভে কি মাঝখানে এই জায়গাটুকু আমরা পেতাম? কেন পেতাম না? যখন এখানে মাইনাস থাকতো এটা পুরোটা ওপেন হয়ে যায়। এখানে তো রাস্তা কয়টা? 2টা রাস্তা, কিন্তু এখানে তো 2টা রাস্তা নেই। একটা সাইকেলে পুরোটাই ওপেন, একটা সাইকেলে পুরোটাই ক্লোজ, যার জন্য আমরা এটা পাই। কিন্তু এখানে কিন্তু দুইবারই আমরা পাচ্ছি, যার কারণে এটা হচ্ছে ফুল ওয়েভ। প্রত্যেকটাই ফুল ওয়েভ পাচ্ছি, এজন্য এটার নাম কি? ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা, এই যে পালস, এই পালসে কিন্তু হচ্ছে ডিসি লোডগুলো চলতে পারে। ডিসি লোডগুলো চলার জন্য এরকম সুন্দর স্ট্রেট লাইন দরকার। বুঝতে পারছি? ডিসি লোড কিন্তু এটা কিন্তু এখন ডিসি ভোল্টেজ, কিন্তু ডিসি লোড এই ভোল্টেজে চলতে চায় না বা চলতে পারে না, তার জন্য চলে এরকম লম্বা লাইন দরকার হয়। আবার এটাই যখন আমরা পাচ্ছি অসিলোস্কোপে যখন দেখবো, এক্সাক্ট আমরা এরকম পাবো না। যদি ক্যাপাসিটেন্স তারপরে ম্যাটেরিয়ালের কোনো তফাৎ হয় তখন এই পালসটা আমরা এই ধরনের পাবো। এই ধরনের পালস পাবো।
এটাও হচ্ছে হলো ডিসি লোডের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের লাগবে কি এটা, এর জন্য আমরা এখানে এই লোডের সাথে একটা ক্যাপাসিটর ইউজ করি। ক্যাপাসিটর কি কাজ করে, সে যে প্রথমবার এখানে পজিটিভটা ঢুকলো, ঢোকার পরে সেই পজিটিভটাকে হজম করে ফেলে, মানে তার মধ্যে স্টোর করে ফেলে, পরবর্তী প্রেসার না আসা পর্যন্ত সে এটা ছাড়বে, তার মানে সেটা রেখে দিল। দ্বিতীয়বার যে প্রেসারটা আসবে, দ্বিতীয়বার প্রেসার আসলে সে 1 নাম্বারটাকে ছেড়ে দিবে, এরকম সোজা করে ছেড়ে দিবে, ঠিক আছে। এখন তৃতীয়বার যে প্রেসারটা আসবে সে আবার 2 নাম্বারটাকে ছেড়ে দিবে, চতুর্থবার যেটা আসবে সে আবার 3 নাম্বারটাকে ছেড়ে দিবে, এরকম সুন্দর সোজা লাইন হয়ে যায়। এটাকে বলা হয় ফিল্টার। এই যে এই ডিসিটা, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিটাকে নাই করার জন্য, পিওর ডিসি করার জন্য আমরা এই ক্যাপাসিটরটা ইউজ করি, বুঝতে পারছি? তো এই নির্দিষ্ট মানের ক্যাপাসিটর ইউজ করলে এই পালসেটিং ডিসিটা এটা হয়, তখন আর আমাদের ডিসি লোডে চলতে কোনো অসুবিধা হয়। তো এই জিনিসটা এখন আমরা ওখানে দেখব। প্রথমে দেখব যে আমরা অসিলোস্কোপে এই সিগন্যালটা আমরা ট্রান্সফরমার থেকে পাচ্ছি কিনা। পেলাম, পেলার পর তারপরে এখানে এসে আমরা ভেবে দেখব যে এখানে আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি কিনা, পেলাম। তারপরে এই যে ডিসি যে স্পাইকটা, এই স্পাইকটা এই ধরনের আসলো কিনা সেটাও দেখব। আর একটা ক্যাপাসিটর লাগানোর পরে এই অবস্থা থেকে কিভাবে এই অবস্থায় আনা যায় সেটাও দেখব। কি আমরা কি তৈরি? ডিসিটা কিভাবে কাজ করে? ডিসিটা ডিসিটা তো দেখেন, ডিসিটা কিভাবে কাজ করে পরে লাস্টে বুঝি পারবো এখানে। আচ্ছা, এই যে এটা হচ্ছে পালসেটিং ডিসি। এই রকমের পালসেটিং ডিসি যদি আমরা ডিসি লোডের ভিতরে দেই, তাহলে লোডগুলো বেশি দিন চলবে না, নষ্ট হয়ে যাবে। আর লোডগুলো চলার জন্য আমাদের পিওর ডিসি প্রয়োজন, এরকম স্ট্রেট লাইন ডিসি। তো এই পালসেটিং ডিসি অথবা এই পালসেটিং ডিসিটাকে স্ট্রেট লাইন বা পিওর ডিসি করার জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করি। তো এই প্রথম যখন এখানে ঢুকলো, ঢোকার পর সে ওইটাকে হজম করে নেবে, স্টোর করে নেবে নিজের মধ্যে। ব্যাটারি কেমন কি করে স্টোর করে না? এই ব্যাটারি এবং ক্যাপাসিটর কিন্তু একই জিনিস, কিন্তু দুইটা তাহলে দুই রকমের কেন? ব্যাটারিতে যদি আমি একবার ধাক্কা দিয়ে রেখে দেই, সে তার মধ্যে স্টোর করে রাখতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত। কিন্তু ক্যাপাসিটি স্টোর করে রাখে, কিন্তু পরবর্তী ধাক্কা না আসলে সে আর থাকতে পারে। বুঝতে পারছি? ব্যাটারিতে একবার ধাক্কা দিলে সে চলতে পারবে যতক্ষণ তার ক্যাপাসিটি থাকে, কিন্তু ক্যাপাসিটরের প্রত্যেকটা সাইকেলে এটাকে ধাক্কা দিতেই হয়। অনেকটা বাড়ির বড় ছেলে এবং ছোট ছেলের মতো। বড় ছেলে কি করে, ঘরের দায়িত্ব নিয়ে সে নিজেই সবকিছু করে, আর ছোট ছেলে পায়ের উপর পা তুলে থাকে, তাকে পুশ করে করায়। সে নিজে ইচ্ছা করে কোনো কিছু করতে যায়। বুঝতে পারছি? ছোট ছেলে তাই না? হ্যাঁ, আপনি তো স্যার ছোট ছেলে। আমাকে ধাক্কা দিয়ে আনলে। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটর ব্যবহার করার ফলে এই ডিসিটা অথবা এই ডিসিটা এরকম স্ট্রেট লাইন ডিসি হয়ে যায়। এখন হয় কিনা বাস্তবে সেটা আমরা এখানে দেওয়ানকে চাপা মারতে পারি, তাই না? তাহলে আপনারা কি দুইটা গ্রুপে আসবেন নাকি একটা গ্রুপে আসবেন? দুইটা গ্রুপে হবে। তাহলে একটা গ্রুপ এদিকে চলে আসেন। আমি তাহলে কোশ্চেন দিয়ে দিচ্ছি। একটা গ্রুপ হলো গিয়ে কোশ্চেন লিখবে, অ্যানসার লিখবে, আর একটা গ্রুপ হলো গিয়ে ল্যাব দেখবে। আমি না ভুলে গেছি, আমি যে শেয়ার করছিলাম আমি একটা গ্রুপের দিকে চলে আসবেন। আচ্ছা, আমি বলি আপনারা পরে, আপনারা এই গ্রুপটা আগে চলে আসেন, চলে আসেন আপনারা গ্রুপের সামনে চলে আসেন। কথা বলেন না প্লিজ, আমাদের সময় 10 মিনিট। খাতা নেন, নাম লেখেন, আইডি লেখেন। আচ্ছা, এই গ্রুপগুলো এখানে চলে আসেন, এই দিকে আসতে এটা সরাসরি এটা লাগতেছে না।